স্যার আসতে পারি? এসো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। বসো। ওকে, কি নাম তোমার? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম। ওকে, কি নাম তোমার? সুজাতা সন্নিগ্রহী। সুজাতা সন্নিগ্রহী। সুজাতা, নিজের সম্পর্কে কিছু বলো। স্যার আমার নাম সুজাতা সন্নিগ্রহী, বাবার নাম শ্রদ্ধেয় শ্রী দেবপ্রসাদ সন্নিগ্রহী, মা শ্রীমতী তপতী সন্নিগ্রহী। আমি বাঁকুড়া জেলার সিমলাপাল থানার ভূতশহর গ্রাম থেকে আসছি। আমি 2014 সালে মাধ্যমিক, 2016 সালে উচ্চ মাধ্যমিক এবং 2019 সালে বাংলা অনার্স সম্পূর্ণ করেছি। বর্তমানে আমি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছি, যদিও আমার মূল লক্ষ্য পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি, এবং অবসর সময়ে আমি রান্না করতে ভালোবাসি। ওকে, পুলিশের চাকরি করতে চাও কেন? কারণ স্যার পুলিশের চাকরি বর্তমানে খুব নিয়মিতভাবে হচ্ছে, পুলিশের চাকরির পরীক্ষা নিয়মিতভাবে হচ্ছে, এবং বর্তমানে আমার একটি চাকরি খুবই প্রয়োজন নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, এবং পুলিশের চাকরি আমি ভালোবাসি। পুলিশের চাকরি তুমি ভালোবাসো, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, বলতে পারবে যে কলকাতা পুলিশের প্রতিষ্ঠাতা দিবস কবে? সরি স্যার, আমার জানা নেই। জানা নেই। ওকে, কলকাতা পুলিশের কাজ কি কি? স্যার কলকাতা মহানগরী যেহেতু অনেক জনবহুল, সেই কারণে ওইখানে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং সাধারণ মানুষকে নিরাপত্তা প্রদান করার জন্য, ট্রাফিক কন্ট্রোল করার জন্য, এবং এর সাথে সাথে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করা, এগুলোই কলকাতা পুলিশের প্রধান কাজ। কোনো সমাজসেবামূলক কাজ এর আগে তুমি করেছো? স্যার সেরকমভাবে কোনো কাজ করিনি সমাজসেবামূলক, কিন্তু আমার সাথে আমার কোনো বন্ধু বান্ধবী বা কোনো আমার বোনরা, তারা যখন কোনো বিপদে পড়েছে আমি তাদেরকে সাহায্য করেছি। যেমন উদাহরণ দাও। সে যেমন আমরা 3 জন বান্ধবী একদিন রাস্তায় যাচ্ছিলাম, রাস্তার কয়েকটা বোকাটে ছেলে আমার একজন বান্ধবীকে একটা খারাপ কথা বলেছিল, তখন আমি তাদেরকে গিয়ে বলেছিলাম যে এইভাবে তোমাদের কথা বলা ঠিক নয়, কারণ তোমার বাড়িতেও। এটা সমাজসেবা কোথায়? এটা তো রুখে দাঁড়ানো, এটা তো সাহসিকতার পরিচয়। তুমি সমাজসেবা, তোমার সাবজেক্ট কি বললে? অনার্স কি করেছো? বাংলা। বাংলাতে তুমি অনার্স করেছো, তুমি সমাজসেবা আর সাহসিকতা দুটোর মধ্যে পার্থক্য বোঝো কি বোঝো না? স্যার ভুল উত্তর দেওয়া হয়ে গেছে, সরি। ভুল উত্তর? আচ্ছা, ঠিক আছে। কলকাতা পুলিশের ডিজিপি আর সিপি দুটো কি একই পদ না আলাদা আলাদা? স্যার দুটো পদ একই, কিন্তু কলকাতা পুলিশের ক্ষেত্রে কমিশনার অফ পুলিশ বলা হয় সিপি, এবং পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রে ডেপুটি জেনারেল অফ পুলিশ ডিজিপি বলা হয়। ঠিক আছে। পুলিশ কথার যে লেটারগুলো আছে সেগুলোর অর্থ জানো? হ্যাঁ স্যার। বলো। পি ফর পোলাইট, ও ফর ওবিডিয়েন্ট, এল ফর লয়াল, আই ফর ইন্টেলিজেন্ট, সি ফর কারেজিয়াস, ই ফর এফিসিয়েন্ট। কোন জেলার থেকে আসছো তুমি? স্যার সিমলাপাল থানার ভূতশহর গ্রাম থেকে। এটা জেলা? স্যার বাঁকুড়া জেলার সিমলাপাল থানার ভূতশহর গ্রাম থেকে। আমি প্রশ্নটা করলাম কোন জেলার থেকে আসছো, তাহলে তোমার উত্তর হওয়া উচিত ছিল বাঁকুড়া জেলার থেকে আসছি। হ্যাঁ স্যার। সঠিক প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে, তাই না? হ্যাঁ স্যার। শুনছো এবং বুঝছো যেটা, সেটা আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, হবি কি? স্যার রান্না করা। রান্না করা। কি রান্না করতে ভালোবাসো? বিভিন্ন ঘরোয়া এবং বাঙালি রান্না। বিভিন্ন ঘরোয়া এবং বাঙালি রান্না। আচ্ছা, মাছের বিভিন্ন পদ হয়। হ্যাঁ স্যার। বলো তো কি কি পদ আছে? মাছের ঝাল হয়, মাছ ভাজা, মাছের ঝোল, ফ্রাই, আর মাছের পোস্ত, মাছের পাতুরি। ভাপা? হ্যাঁ স্যার, ভাপাও হয়। ওকে, ভাপা, পাতুরি এবং ঝোল এর মধ্যে কি ডিফারেন্স আছে? স্যার মাছের ঝোলে পেঁয়াজ রসুন আদা এইসব, মাছটা ভাজার পরে এইসব পেঁয়াজ রসুন আদা এবং অন্যান্য মশলা ব্যবহার করে একটু জলের পরিমাণটা বেশি হয় যেহেতু মাছের ঝোল, এবং মাছের ভাপার ক্ষেত্রে মাছটা ভাপানো হয় সর্ষে পোস্ত এসব দিয়ে, আর পাতুরির ক্ষেত্রে কলা পাতা দিয়ে মুড়ে রান্নাটা করা হয়, কলা পাতার ব্যবহার করা হয়। তুমি তিনটের মধ্যে কোনটা জানো? স্যার মাছের ঝোলটাই জানি, যেহেতু বাকি দুটোর অ্যান্সার ওই জন্য সঠিক দিতে পারলে না। ঠিক আছে, বলেছো, চেষ্টা করেছো। রান্না করা হবি বললে? হ্যাঁ ম্যাম। হবির ক্ষেত্রে তো এক্সপার্টিজ আরও বেশি থাকা উচিত। হ্যাঁ, মানে
ঘরোয়া বা বাড়ির যে রান্নাগুলো করি সেগুলোর ব্যাপারে আমার জানা আছে, আমি সত্যি রান্না করি, কিন্তু রান্না ছাড়া আর কোনো হবি আছে? গান শোনা, কিন্তু ওই ব্যাপারে তো আমি আরোই কিছু বলতে পারবো না। আচ্ছা, বাংলা তুমি- সাবজেক্ট ছিল তোমার? এখানে একটা জিনিস, মানে তুমি তোমার হবি সম্পর্কে তুমি বলতে পারবে না বলে তুমি হবিকে চেঞ্জ করছো, তাই তো? না স্যার, আমার রান্না করা সত্যি হবে, আমি রান্না করতে বুঝলাম, ভালোবাসি। গান শোনা সম্পর্কে তুমি বলতে পারবে না, অথচ ওটা তোমার ভালো লাগে। মানে ভালো লাগে, কিন্তু অতটাও ভালো লাগে না, রান্না করতেই বেশি ভালো লাগে। আমি ফাঁকা টাইম পেলে ঠিক রান্না আছে। করি বাড়িতে। বাংলা সাবজেক্ট তোমার? হ্যাঁ ম্যাম। বাঁকুড়ার কোনো বিখ্যাত সাহিত্যিকের সম্বন্ধে বলো। সাহিত্যিক জানা নেই ম্যাম। বাংলা নিয়ে পড়েছো তো? বড়ু চণ্ডীদাসের নাম শোনোনি? হ্যাঁ বাংলা সাহিত্যের ইতিহাসে হ্যাঁ স্যার, শুনেছি। কোথাকার ব্যক্তি ছিলেন? বাঁকুড়ার। তোমার জেলা, তোমার সাবজেক্ট, হুম। তোমার হবি, তুমি কোনোটাতেই ঠিকঠাক উত্তর দিচ্ছ কি? আচ্ছা চলো, তোমার শিমলাপাল থানা সম্বন্ধে বলো। কি থানা, কে আছেন চার্জে? ম্যাম সিমলাপাল থানা আইসি থানা, মাননীয় শ্রী তাপস দত্ত মহাশয় আইসি আছেন। এবং আইসি থানা যে সমস্ত থানায় 2 লক্ষের বেশি জনসংখ্যা থাকে, যে সমস্ত এলাকায়, সেই সমস্ত থানায় আইসি তুমি থাকে। কোনোদিন গেছো থানায়? না ম্যাম, যাওয়ার প্রয়োজন হয়নি। না, তোমার তো পুলিশের চাকরি ইচ্ছে করতে চাও, হ্যাঁ। দেখতেও তো যায়, মানে প্রয়োজন পড়লেই কি যায়? না যেটা আমার লক্ষ্য, সেই জায়গাটা কেমন হয় আমি একদিন দেখে আসবো না? না ম্যাম, যাওয়া হয়নি। কলকাতা জনবহুল এরিয়া, তুমি এখানে এসে অ্যাডজাস্ট করবে, এখানে এসে কলকাতা পুলিশের চাকরি করবে? তুমি শিমলাপালের থানাটাই একবার দেখে আসোনি, কী করে হবে? ম্যাম আমি অ্যাডজাস্ট করবে কীভাবে? আমি যখন থেকে কলকাতা পুলিশের চাকরি করব বলে তার জন্য পড়াশোনা করছি বা মানসিক প্রস্তুতি তখন থেকে নিয়েছি যে চাকরি করতে পারবো। শুধু পড়াশোনা করলেই কিন্তু অ্যাডজাস্ট করা যায় না। হ্যাঁ। পড়াশোনা করলেই কি সব জায়গায় অ্যাডজাস্ট করা যায় বই মুখস্থ করে নিলে? না। জায়গাটাকে দেখতে হবে, চিনতে হবে, জানতে হবে, তবে তো। হ্যাঁ। তোমাকে প্রশ্ন করা হচ্ছে যেগুলো তার সঙ্গে তোমার উত্তর ম্যাচ করছে না, তুমি মানুষজনকে হেল্প করবে কী করে কলকাতার মতো জায়গায় এসে? আমার কোনো প্রশ্ন নেই আর। আচ্ছা, ধরো মহরমের দিন আর দশমীর দিন একই দিনে কলকাতাতে অনুষ্ঠিত হচ্ছে। মহরম হচ্ছে ইসলাম ধর্মীয়দের আর হিন্দুদের হচ্ছে বিজয়া দশমী। দুটোরই মানুষজন বেরোয়, হিন্দু ধর্মের মানুষ, ইসলাম ধর্মের মানুষ, একই দিনে ডেট পড়েছে। এইরকম সিচুয়েশানে কলকাতা পুলিশের আধিকারিক যদি হও, সেক্ষেত্রে তোমার কি করা উচিত? স্যার, যেহেতু মুসলিমদের মহরম সকালের দিকে অনুষ্ঠিত হয়, সেই কারণে আমি তাদেরকে বলবো যে সকাল থেকে বিকেল 5টার মধ্যে তাদের অনুষ্ঠান সম্পন্ন করতে। এবং যেহেতু হিন্দুদের বিজয়া দশমী সন্ধ্যের দিকে বিসর্জন হয়, প্রতিমা বিসর্জন সন্ধ্যের দিকে হয়, সেই কারণে আমি তাদেরকে বিকেল 5টার পর প্রতিমা বিসর্জন করতে বলবো। আচ্ছা, সেক্ষেত্রে যাতে সময়ের মাধ্যমে করতে পারো এবং কোনো সংঘর্ষ না হয়, কোনো ক্ল্যাশ না হয়, সেই জন্য আমি সময়টা আলাদা করে দেব। তো সেটা আগে তো বলা উচিত যে যাতে তাদের মধ্যে কোনো সংঘর্ষ বা ক্ল্যাশ না আসে, তাদের কমিটির আধিকারিককে কাউকে ডেকে সেটা বলবে, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে। লাস্ট প্রশ্ন তোমাকে করব, কলকাতা পুলিশের হেডকোয়ার্টার কোথায়? ভবানী ভবন, কলকাতা। ভবানী ভবন, কলকাতা? সরি স্যার, ভুল হয়ে গেছে, লালবাজার। কোশ্চেন না শুনেই তুমি বারবার উত্তর দিচ্ছ, তারপরে তোমার সরি স্যার বলা হচ্ছে। আগে প্রশ্ন শুনে তারপরে উত্তর দিতে হবে, ঠিক আছে? আচ্ছা। আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তুমি এসো। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম। চেয়ারটাকে আগে একটু সোজা করে নাও। কেন বলো তো? তুমি প্রথমে চেয়ারটা হ্যাঁ স্যার, শব্দ হয়ে গেছে। সুজাতা, পজিটিভ একটা বা দুটো ছাড়া নেই, ম্যাক্সিমামগুলোই নেগেটিভ।
তাহলে প্রথমে আমি নেগেটিভটা বলে নিই, তারপরে পজিটিভ বলবো। ফিডব্যাক টাইম যেহেতু, তাহলে মন দিয়ে শুনবে সেই কথাগুলো, ঠিক আছে? ফার্স্টে তুমি যখন আসছো, তোমার এন্ট্রির মধ্যে কনফিডেন্স লেভেলটা কম, ঠিক আছে? সেকেন্ড জিনিস যেটা, সেটা হচ্ছে তুমি বসার সময় তোমার চেয়ারটা আওয়াজ করলো, তোমার পায়ে লেগে চেয়ারটা সরে গেল, ঠিক আছে, আওয়াজ হয়েছে। তারপরে তুমি বসার পরে তুমি তখন বললে ধন্যবাদ স্যার, সেটা অলরেডি অনেকটা সময় পেরোনোর পরে, ঠিক আছে? তার মানে তুমি রিয়েলাইজ করতেই তোমার সময় লেগে যাচ্ছে, এক। সেকেন্ড জিনিস হচ্ছে, তুমি যখন অ্যান্সার দিচ্ছ তখন তোমার চোখ এদিক ওদিক করছে, অর্থাৎ আমি যদি কোশ্চেন করছি, তুমি আমার দিকে তাকাতে তাকাতে ম্যামের দিকে তাকাচ্ছ, ম্যামের দিকে তাকাতে তাকাতে আমার দিকে তাকাচ্ছ। ম্যামের কোশ্চেনের ক্ষেত্রেও সেরকম হচ্ছে, অর্থাৎ চোখ এদিক ওদিক হচ্ছে, ঠিক আছে? ওইটা স্টিল থাকতে হবে। যে টিচার কথা বলছে বা যে স্যার কথা বলছে, তার সঙ্গে তোমার কনভারসেশনটা যেন তার দিকে তাকিয়ে হয়। একাধবার তুমি করতেই পারো, কিন্তু এত স্পিডে ডাইভার্ট হচ্ছে, যেমন এখন তোমার চোখটা আমার দিকেই আছে, এটা বেটার, ঠিক আছে? নেক্সট যেটা, সেটা হচ্ছে কনফিডেন্সের চরম অভাব। অ্যান্সার দিচ্ছ যখন, কনফিডেন্স লেভেলটার একটা অভাব রয়েছে ফেসের মধ্যে, ঠিক আছে? সেটা তুমি রেকর্ডিং দেখলেও বুঝতে পারবে। লাস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে তুমি প্রশ্নকে প্রথমে বুঝছো না, শুনে বুঝে অ্যান্সার দেওয়া, এই ব্যাপারটা তোমার ক্ষেত্রে ঘটছে না। স্পিডে একটা অ্যান্সার বেরিয়ে আসছে, তারপরে তুমি সরি স্যার বলছো, সেটার কোনো ভ্যালু নেই, ঠিক আছে না? কারণ তুমি এমন একটা জব করতে আসছো, কলকাতা পুলিশের জব, যেখানে কিন্তু তোমাকে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, মানুষকে নিয়ে ম্যান্ডিলিংস করতে হবে। সেখানে তুমি মুখ থেকে যে কোনো ধরনের যদি কোনো কথা বেরিয়ে পড়ে, সেটা ক্ষতিকারক। তাহলে বুঝে শুনে উত্তর দেওয়াটা ইম্পর্টেন্ট। আর লাস্ট হচ্ছে, সিচুয়েশান বেসড কোশ্চেনগুলোতে তুমি কিন্তু অতটা হ্যান্ডেল করতে পারছো না। যেমন ধরো, তোমার যদি রান্না হবি হয়, যখন আমি তোমাকে প্রশ্ন করলাম যে ঝোল, পাতুরি এবং ভাপার মধ্যে ডিফারেন্স কী, যদি তুমি পাতুরি আর ভাপা খুব একটা বেশি ক্লিয়ারলি না জানো, তাহলে পরিষ্কার বলো যে স্যার আমি অতটা হয়তো জানি না, বা খুব ভালোভাবে জানি না, কারণ আমি ঝোল ভালোভাবে রান্না করতে জানি, পাতুরি বা ভাপা আমি কখনো করিনি, তবে স্যার আমি চেষ্টা করছি। এইভাবে যদি তুমি উত্তরটা পরিবেশন করতে, তাহলে কি হতো না, আমরা বুঝতে পারতাম যে ঠিক আছে, যতটুকু জানো ততটুকু বলেছো। এবার তুমি যখন বললে যে তোমার রান্না হবি, তারপরে তুমি ঘরের রান্নাতে তুমি এক্সপার্ট, এবারে পাতুরি, ভাপা, ঝোল, এই কথাগুলো যখন বলছি, তুমি যখন অ্যান্সার দিতে শুরু করেছো, আমি এক্সপেক্ট করবো কি যে তুমি এটা জানো। কিন্তু যদি যথাযথ না অ্যান্সার পাচ্ছি, তারপরে যখন আমি জানতে পারছি যে না, তুমি ওই দুটো কখনো করোনি, তখন বুঝতে পারছি তার সিচুয়েশানকে প্রথমে হ্যান্ডেল করতে জানে না। বুঝতে পেরেছো? কিছু কিছু জায়গাতে তোমার উত্তর দেওয়ার যে কোয়ালিটিটা, সেটা কোথাও না কোথাও খারাপ, ওই জায়গাগুলো একটু রেকটিফিকেশান করতেই হবে। পজিটিভনেস বলতে, তোমার ড্রেসিং সেন্স খুব ভালো, ড্রেস খুব ভালো পরে এসছো, তোমার বডি ল্যাঙ্গুয়েজ ভালো আছে, ঠিক আছে? বাকি তোমার অ্যাপিয়ারেন্স যথেষ্ট ভালো, অসুবিধে নেই, কিন্তু ওই ছোটো ছোটো জিনিসগুলোকে তোমাকে রেকটিফিকেশান করতে হবে। আউট অফ 15 তুমি আমার কাছ থেকে 6 পাচ্ছ, 6। ম্যাম, আমার মনে হয়েছে তোমার কোনোটাই ম্যাচ করছে না। মানে স্যার অনেক ডিটেলসে বললেন, তোমার প্রশ্নের সঙ্গে উত্তর ম্যাচ করছে না, তুমি যে কথাগুলো বলছো উত্তরে, সেটাও তোমার নিজের সঙ্গে ম্যাচ করছে না। প্রথমে তোমাকে সত্যিটা বলতে হবে। তোমার যদি রান্না হবি হয় সত্যি, তবেই তুমি বলবে। যখনই তুমি সত্যি না বলে অন্য কিছু বলতে যাবে, তখনই ওটা মিসম্যাচ করে যাবে এবং ধরা পড়ে যাবে। আমি ধরেই নিলাম যে রান্না তোমার হবি, কিন্তু তারপরে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে তোমার আর কোনো হবি আছে কিনা, তুমি তখন বলছো যে আমার নাচটাও হবি, কিন্তু আমি ওটা সম্পর্কে কোনো প্রশ্ন উত্তর দিতে পারবো না। এটাতে কি বোঝা যাচ্ছে? যে তুমি সঠিক ব্যক্তিত্ব, মানে সৎ ব্যক্তিত্বের অধিকারী নও, ঠিক না? তাহলে তোমাকে সৎ ব্যক্তিত্ব হতে হবে, সিম্পল। তোমার ওয়ার্ড আর অ্যাকশন যদি ম্যাচ না করে, তাহলে খুব সমস্যা, ঠিক আছে না? আর আরেকটা জিনিস কি, দেখো, ইন্টারভিউ মানে সাক্ষাৎকার। তুমি যে সব প্রশ্নের উত্তর জানবে তার তো কোনো মানে নেই। যেটা জানবে না, সেটা যদি প্রথমেই তুমি ক্লিয়ারলি বলে দাও যে স্যার আমার পুরোপুরি জানা নেই, তাহলে স্যাররা বুঝে যাবে যে ঠিক আছে, যতটা জানে সেটুকু বলছে, বা ম্যাম আমার পুরোটা ঠিকঠাক জানা নেই, আমি চেষ্টা করছি। উত্তর দেওয়ার টেকনিকটাকে তোমাকে একটু চেঞ্জ করতে হবে। তোমার নলেজের টেস্ট তোমার রিটিনে হবে, ইন্টারভিউতে তোমার পার্সোনালিটি টেস্ট হবে, তোমার নলেজের টেস্ট হবে না। তুমি সবগুলো অ্যান্সারেও না বলতে পারো আমি জানি না, কিন্তু তুমি যেটা কীভাবে বলছো, দ্যাট ম্যাটার। আমার কাছে তুমি 4 পাবে। তাহলে সুজাতা, ঠিক আছে, ফার্স্ট ইন্টারভিউ, প্রথম ইন্টারভিউতে তোমার প্রবলেম থাকবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে
ম্যাম বা আমি যে তোমাকে ফিডব্যাকগুলো দিলাম সেগুলোর উপরে কাজ করো, যাতে নেক্সট টাইমের ইন্টারভিউটা আরও বেটার হয়। ঠিক আছে? ওকে ওকে, এসো। ওকে, এখানে আরেকটা জিনিস বলে দিই। এখানে একটা জিনিস, যখনই উঠে বেরোবে, ফিডব্যাকের ক্ষেত্রে যখন উঠে বেরোবে, ম্যাম ধন্যবাদ বা স্যার ধন্যবাদ বলেই বেরোনো উচিত। ঠিক আছে না? তুমি কিন্তু উত্তর যে হড়বড়িয়ে দিচ্ছ তা নয়, তুমি টাইম নিচ্ছ, সঙ্গে সঙ্গে উত্তর শুরু করছো না, কিন্তু সেক্ষেত্রেও তুমি আমার মনে হয় তুমি প্রিপেয়ার্ড হয়ে আসোনি। নিজেকে যতটা প্রিপেয়ার্ড করা উচিত ছিল, সেই সিরিয়াসনেসটা তোমার কোথাও অভাব হয়েছে। তুমি ভেবে নিয়েছো যে ইন্টারভিউ খুব ক্যাজুয়াল ব্যাপার হয়ে যাবে। স্যার এটা ফার্স্ট ইন্টারভিউ তো, তার জন্য আর ঠিকঠাক ঠিক আছে, এর আগে কোনোদিন ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিইনি, এই সবে শুরু করেছি। আর মক ইন্টারভিউ দিইনি, এইটাই প্রথম মক ইন্টারভিউ। দেখো, ঠিক আছে, ভুল থেকেই তো মানুষ শিক্ষা নেয়। ঠিক আছে, অবশ্যই, ঠিক আছে, এসো। ওকে।